নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে রাখি আমাদের চ্যানেল এডুকেশন বাংলার পক্ষ থেকে। আজকে আমরা WBHA অর্থাৎ পারুল প্রকাশনীর তরফ থেকে যে ওয়েস্ট বেঙ্গল হেডমাস্টার্স অ্যাসোসিয়েশনের তরফ থেকে যে মক টেস্ট পেপার বেরিয়েছে সেটার ইতিহাসের তৃতীয় সেটটার সমাধান করব। এতে কিন্তু আমরা ম্যাপ পয়েন্টিংটাও করে রেখেছি, ম্যাপ পয়েন্টিংটাও তোমাদের দেখিয়ে দেব। তো ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখো। আর আগের ভিডিওগুলো যারা দেখোনি তারা আই বাটন থেকে একটা ভিডিও পাবে, সেখান থেকে গিয়ে দেখে নিতে পারো। সেখানে প্লে লিস্ট আছে আই বাটনে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। আর এই বইটা যদি কেউ কিনতে চাও, এই বইটা কেমন তার উপর একটা রিভিউ ভিডিও আমরা বানিয়েছি, তার লিঙ্ক ডেসক্রিপশনে পেয়ে যাবে, সেখান থেকে দেখে নিতে পারো। এবং এই যে প্লে লিস্ট বানিয়েছি আমরা একটা সমাধানের, সেটার লিঙ্কও ডেসক্রিপশনে আছে। তো ইতিহাসের 1 ও 2 নম্বর যে সেটটা আছে সেটা আমি একটা ভিডিওর মধ্যে বানিয়ে দিয়েছিলাম, তার সমাধানটা, সেটাও তোমরা সেখান থেকে দেখে নাও। তারপরে আমরা ইতিহাসের তৃতীয় সেটটার সমাধানটা তোমরা দেখে নাও, ঠিক আছে? তো এটা দেখার পরে যারা 1 আর 2টা দেখোনি, 1 আর 2টা দেখে নিতে পারো। মডেল সেট 3। তো চলো শুরু করা যাক মডেল সেট 3 এর সমাধান। প্রথমে যে প্রশ্নটা রয়েছে, ভারতের নিম্নবর্গের ইতিহাস চর্চার জনক হলেন রণজিৎ গুহ, গৌতম ভদ্র, সুমিত সরকার নাকি রমেশচন্দ্র দত্ত? সঠিক উত্তর একের ক, রণজিৎ গুহ। ইতিহাস চর্চার জনক, নিম্নবর্গের ইতিহাস চর্চার জনক রণজিৎ গুহ। 1-2 ক্রিকেট খেলার সূচনা হয় ভারতে, ফ্রান্সে, ইংল্যান্ডে নাকি ইটালিতে? একদম সহজ প্রশ্ন। গদাক ইংল্যান্ডে ক্রিকেট খেলার সূচনা হয়। ক্রিকেট, ফুটবল দুটোই কিন্তু ইংল্যান্ডে শুরু হয়েছিল। এবার 1-3 কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হতো বা হয়, এটা হয় হবে, একটু প্রিন্টিং মিস্টেক আছে, 1855 খ্রিস্টাব্দে, 1857 খ্রিস্টাব্দে, 1858 খ্রিস্টাব্দে নাকি 1861 খ্রিস্টাব্দে? তো এখানে অপশনগুলো দেখো একেবারে গায়ে গায়ে আছে, অর্থাৎ 1855, 57, 58। তো এর মধ্যে থেকে সঠিক উত্তর হবে 1-3 খ, 1857 খ্রিস্টাব্দে। এরপর 1-4 মেট্রোপলিটন ইনস্টিটিউশনের বর্তমান নাম কি? মেট্রোপলিটন যে ইনস্টিটিউশন প্রতিষ্ঠিত হয়েছিল সেটার বর্তমান যে নাম, সেটা এই চারটের মধ্যে থেকে কোনটা? হেয়ার স্কুল, হিন্দু কলেজ, বিদ্যাসাগর কলেজ নাকি চারুচন্দ্র কলেজ? 1-4 সঠিক উত্তর গদাক বিদ্যাসাগর কলেজ কিন্তু মেট্রোপলিটন ইনস্টিটিউশনের বর্তমান নাম। এরপর 1-5 নিম্নলিখিত কোন ব্যক্তি নব্যবঙ্গ গোষ্ঠীর অন্তর্ভুক্ত ছিলেন না? প্যারীচাঁদ মিত্র, রামতনু লাহিড়ী, রামকৃষ্ণ মল্লিক নাকি ঈশ্বরচন্দ্র গুপ্ত? সঠিক উত্তর 1-5 ঘ, ঈশ্বরচন্দ্র গুপ্ত নববঙ্গ গোষ্ঠীর মধ্যে ছিলেন না। ভারতে প্রথম অরণ্য আইন প্রণীত হয় 1861 খ্রিস্টাব্দে, 1863 খ্রিস্টাব্দে, 1865 খ্রিস্টাব্দে নাকি 1861 খ্রিস্টাব্দে? সঠিক উত্তর 1-6 গ, 1865 খ্রিস্টাব্দে। এরপর খুদকাঠি প্রথার অর্থ ব্যক্তিগত মালিকানা, যৌথ মালিকানা, জমিদারি মালিকানা নাকি কোনোটিই নয়? খুদকাঠি প্রথার অর্থ হচ্ছে যৌথ মালিকানা ব্যবস্থা। 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহে অযোধ্যায় নেতৃত্ব দেন হযরত মহল, লক্ষ্মীবাঈ, কুনওয়ার সিং নাকি নানা সাহেব? 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহ বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছিল, তার মধ্যে অযোধ্যার যে বিদ্রোহটা সংগঠিত হয়েছিল তার নেতৃত্ব দেন কদাক হযরত মহল। এরপর চৈত্র মেলা প্রতিষ্ঠিত হয় 1867 খ্রিস্টাব্দে, 1868 খ্রিস্টাব্দে, 1869 খ্রিস্টাব্দে নাকি 1870 খ্রিস্টাব্দে? চৈত্র মেলা প্রতিষ্ঠিত হয়েছিল 1800, অর্থাৎ 1-9 যে সঠিক উত্তর হবে 1867 খ্রিস্টাব্দে। এবার 1-10 1857 গ্রন্থের রচয়িতা হলেন রজনীকান্ত দত্ত, পিসি যোশী, সুরেন্দ্রনাথ সেন নাকি তারাচাঁদ? এটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। সঠিক উত্তর হবে সুরেন্দ্রনাথ সেন। এরপর এ গ্রামার অব দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ গ্রন্থটি প্রকাশিত হয় 1778 খ্রিস্টাব্দে, 1780 খ্রিস্টাব্দে, 1790 খ্রিস্টাব্দে নাকি 1800 খ্রিস্টাব্দে? এটা হবে 1778 খ্রিস্টাব্দে। এরপর প্রতাপাদিত্য চরিত্র গ্রন্থটির রচয়িতা হলেন রামরাম বসু, মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার, বিদ্যাসাগর নাকি হরপ্রসাদ শাস্ত্রী? 1-12 সঠিক উত্তর ক, রামরাম বসু। 1-13 শান্তিনিকেতনে বৃক্ষরোপণ উৎসব পালিত হয় 25শে বৈশাখ, 22শে শ্রাবণ, 1লা বৈশাখ নাকি 30শে শ্রাবণ?
সঠিক উত্তর খদাক 22 শ্রাবণ। 1-14 প্রথম নাট্যচর্চার উদ্ভব হয় কোন দেশে? রোম, গ্রিস, চীন নাকি ভারতবর্ষ? প্রথম নাট্যচর্চার উদ্ভব হয় 1-14 সঠিক উত্তর গ্রিসে। এরপর আমরা পরের এমসিকিউ গুলো দিকে চোখ রাখবো। প্রথম যে প্রশ্নটা আছে অর্থাৎ 1-15 প্রথম বাংলা রাজনৈতিক পত্রিকা হলো বঙ্গদর্শন, প্রবাসী, সোমপ্রকাশ নাকি হিতবাদী? এই প্রশ্নটা কিন্তু বহু মডেল সেটে পড়েছে, তো এর সঠিক উত্তর হবে সোমপ্রকাশ। এরপর 1-16 মেয়েদের মধ্যে প্রথম MA পাশ করেন কাদম্বিনী বসু, চন্দ্রমুখী বসু, কমলা বসু নাকি জানকী বসু? এর সঠিক উত্তর হবে 1-16 খ চন্দ্রমুখী বসু। এরপর মেদিনীপুরের লক্ষ্মীবাই নামে পরিচিত ছিলেন রানী রাসমণি, রানী দুর্গাবাই, রানী শিরোমণি নাকি রানী তারাবাই? মেদিনীপুরের লক্ষ্মীবাই নামে পরিচিত ছিলেন 1-17 গদাক রানী শিরোমণি। এরপর ভারতে সর্বপ্রথম নীল শিল্প গড়ে তোলেন কার্ল ব্লাম, লুই বোনার্ট, লাল সুর নাকি হ্যালিডে? সঠিক উত্তর 1-18 ক কার্ল ব্লাম। 1-19 কাকে বাংলার মুকুটহীন রাজা বলা হয়? রামমোহন রায়, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, কৃষক সেন নাকি সৈয়দ আহমেদ খান? সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় হবে সঠিক উত্তর। এটাও কিন্তু বহু মডেল সেটে রয়েছে। 1-20 UN রায় অ্যান্ড সন্স ছাপাখানার নামকরণ হয় 1885 খ্রিস্টাব্দে, 1890 খ্রিস্টাব্দে, 1895 খ্রিস্টাব্দে নাকি 1900 খ্রিস্টাব্দে? 1-20 সঠিক উত্তর গদাক 1895 খ্রিস্টাব্দে। এরপর আমরা যে এসএকিউ রয়েছে বিভাগ খ সেগুলো করব। এখান থেকে কিন্তু যে কোনো 16টি প্রশ্নের উত্তর দিতে হবে, প্রতিটি উপবিভাগ থেকে অন্তত একটি প্রশ্নের উত্তর দিতে হবে। আমরা সবকটারই উত্তর করে রেখেছি, তোমরা এই প্রত্যেক উপবিভাগ থেকে অন্তত পক্ষে একটা করে নিয়ে 16টা প্রশ্নের উত্তর করবে। তো প্রত্যেকটার উত্তর দেখে নাও। 2-1 বিপিনচন্দ্র পালের লেখা আত্মজীবনীর নাম কি? 70 বৎসর। 2-1 রামকৃষ্ণ মিশন কবে প্রতিষ্ঠিত হয়? সঠিক উত্তর 1897 খ্রিস্টাব্দে। 2-1 বাংলা ভাষায় ছাপা প্রথম বাংলা বই কোনটি? বাংলা ভাষায় ছাপা প্রথম বাংলা বই অন্নদামঙ্গল। কলকাতা স্কুল বুক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন? সঠিক উত্তর ডেভিড হেয়ার। এরপর ঠিক বা ভুল নির্ণয় করতে বলা হয়েছে। 2-1 হুতুম প্যাঁচার নকশা কে রচনা করেন কালীপ্রসন্ন সিংহ? এটা কিন্তু ঠিক। দিকু শব্দের অর্থ বহিরাগত, এটাও ঠিক। এরপরের যে ঠিক ভুল নির্ণয় সেটা জওহরলাল নেহরু তার কন্যা ইন্দিরাকে 30টি চিঠি লিখেছিলেন, এটাও ঠিক। এরপর 1858 খ্রিস্টাব্দের 1 নভেম্বর মহারানীর ঘোষণাপত্র জারি করা হয়, এটাও ঠিক, অর্থাৎ চারটেই কিন্তু ঠিক হবে। এরপর কস্তম্ভের সাথে খস্তম্ভ মেলাও। তো প্রথমে যেটা রয়েছে কস্তম্ভের মধ্যে নব্য বৈষ্ণব আন্দোলন, তারপর পাগলপন্থী বিদ্রোহ, মুন্ডা বিদ্রোহ, তারপর সরলা দেবী চৌধুরানী। আর খস্তম্ভে রয়েছে জীবনের ঝরাপাতা, বিরসা মুন্ডা, করণ সাহ এবং বিজয় কৃষ্ণ গোস্বামী। তো প্রথম যেটা আছে নব্য বৈষ্ণব আন্দোলন, এটা যেটার সঙ্গে ম্যাচ করবে সেটা হচ্ছে বিজয় কৃষ্ণ গোস্বামী, অর্থাৎ 4-এর দাগের সঙ্গে এটা কিন্তু মিলছে, ঠিক আছে। কারণ বৈষ্ণব যে নব্য বৈষ্ণব আন্দোলনের সঙ্গে বিজয় কৃষ্ণ গোস্বামী জড়িয়ে ছিলেন। এবার পাগলপন্থী বিদ্রোহ এর সঙ্গে মিলছে 3 দাগ করম সাহ। মুন্ডা বিদ্রোহ 2 দাগ বিরসা মুন্ডা নেতৃত্ব দিয়েছিলেন মুন্ডা বিদ্রোহে। এরপর সরলা দেবী চৌধুরানী 1 নম্বর, এটা মিলছে জীবনের ঝরাপাতা, সরলা দেবী চৌধুরানীর আত্মজীবনের নাম। এরপর আমরা ম্যাপ পয়েন্টিং গুলো দেখব। ম্যাপ পয়েন্টিং এর মধ্যে প্রথমে যেটা রয়েছে এখানে দেখে নাও, এইভাবে তোমরা ম্যাপ পয়েন্টিংটা করবে, তাহলে তোমাদের কিন্তু নাম্বার কাটার চান্স খুব কম থাকবে। এখানে প্রত্যেকটা আগে লিখে নেবে যে কটা তোমরা ম্যাপ পয়েন্টিং করছো, ঠিক আছে, যে কটা করছো সেই কটা লিখবে, বাকিগুলো লেখার দরকার নেই। এখানে 4টেই আমরা পড়েছি বলে 4টেই লিখে নিয়েছি। এবার প্রথমটা দেখো আছে বাংলার ছাপাখানার কেন্দ্র শ্রীরামপুর। বাংলার ছাপাখানার কেন্দ্র শ্রীরামপুর, তোমরা এটা পজ করে ভিডিওটা পজ করে এটা দেখে নিতে পারো, বা ডেসক্রিপশন থেকে তোমরা এর পিডিএফ যেটা আছে মডেল সেট সহ এর পিডিএফ ডাউনলোড করে নিতে পারবে, অর্থাৎ মডেল সেট পুরোটা সহ এর পিডিএফ ডাউনলোড করে নিতে পারবে। আর এখানে দেখো শ্রীরামপুরটা হবে ঠিক এইরকম জায়গায় হুগলিতে। তারপরে আছে নীল বিদ্রোহের কেন্দ্র নদিয়া, নদিয়া ওর ঠিক একটু ওপরেই
নদিয়া, এখানে নদিয়া যেহেতু একটা জেলা, আর এখানে কেন্দ্র দেখাতে বলেছে, একটা কেন্দ্র দিয়ে এখানে নদিয়া দেখিয়ে দেবে। এরপর একটু সরে গেলেও কিন্তু অসুবিধা নেই। এরপর 2-4-3 মহাবিদ্রোহের কেন্দ্র ঝাঁসি। মহাবিদ্রোহের কেন্দ্র ঝাঁসি, এর আগের মডেল সেটাও আমরা করেছি। ঠিক এই জায়গাটাতে কিন্তু মহাবিদ্রোহের কেন্দ্র ঝাঁসি। এটা মনে রাখার জন্য দেখবে এই যে এখানটাতে যে উঁচু অংশটা আছে সেই তার সঙ্গে এখানে, আর এই উঁচু অংশটার সঙ্গে এই জায়গাটাতে, এইভাবে মনে রাখলে তোমাদের কিন্তু সুবিধা হবে। এরপর 2-4-4 সাঁওতাল বিদ্রোহের কেন্দ্র রাঁচি। রাঁচি এর আগের মডেল সেটাও করেছি আমরা। এখানে আছে রাঁচি, ছোটনাগপুর যে অঞ্চলটা, সেখানে 2-4-4 হয়ে গেল। এইভাবে তীরচিহ্ন দিয়ে দেখিয়ে দিলে কিন্তু নাম্বার কাটার চান্স খুব কম থাকবে। এবার বিবৃতি ও ব্যাখ্যা যে প্রশ্নগুলো থাকে তার উত্তরগুলো দেখে নাও। প্রথম যে বিবৃতিটা আছে, বামাবোধিনী পত্রিকা ছিল সমকালীন সময়ের দলিল। ব্যাখ্যা 1, বাংলার সামগ্রিক সমাজের প্রতিফলন ঘটে। এই পত্রিকায় নারীদের কথা লেখা হতো নাকি ব্যাখ্যা 3, সামাজিক সমস্যা তুলে ধরতো এই পত্রিকা। সঠিক যে ব্যাখ্যাটা হবে ব্যাখ্যা 2, এই পত্রিকা নারীদের কথা লেখা হতো, এই পত্রিকায় নারীদের কথা লেখা হতো। এরপর 2-5-2 বিবৃতি রয়েছে, সাঁওতাল বিদ্রোহ শুধুমাত্র একটি উপজাতি বিদ্রোহই ছিল না। ব্যাখ্যা 1, এই বিদ্রোহ ছিল প্রধানত শ্রমিক ও কৃষকদের। এই বিদ্রোহ সাঁওতালদের সঙ্গে গোয়ালা, ছুতোর, কামার, কুমোর প্রমুখ যোগ দিয়েছিলেন। নাকি ব্যাখ্যা 3, এই বিদ্রোহে সমাজের উচ্চ শ্রেণীও যোগ দিয়েছিলেন। সঠিক ব্যাখ্যা হবে 2-5-2 ব্যাখ্যা 2, এই বিদ্রোহে সাঁওতালদের সঙ্গে গোয়ালা, ছুতোর, কামার, কুমোর প্রমুখ যোগ দিয়েছিলেন। এটা রয়েছে বিবৃতি। আচার্য প্রফুল্লচন্দ্র রায় বেঙ্গল কেমিক্যালস প্রতিষ্ঠা করেন। এর দ্বারা তিনি নিজেকে ব্যবসায়ী হিসেবে প্রতিষ্ঠিত করতে চেয়েছিলেন। এর দ্বারা তিনি দেশকে স্বনির্ভর হওয়ার স্বপ্ন দেখান। এর দ্বারা তিনি ভারত ও ইংল্যান্ডের মধ্যে বিজ্ঞানের যোগসূত্র তৈরি করেন। সঠিক ব্যাখ্যা হবে ব্যাখ্যা 2, এর দ্বারা তিনি নিজের দেশকে স্বনির্ভর হওয়ার স্বপ্ন দেখান। এরপর 2-5-4 বিবৃতি, শিক্ষিত মধ্যবিত্ত বাঙালিরা মহাবিদ্রোহ থেকে দূরে ছিল। ব্যাখ্যা 1, বাঙালিরা ভীরু ও দুর্বল ছিল বলে বিদ্রোহে যোগ দেয়নি। ব্যাখ্যা 2, তারা ইংরেজ শাসনের সুফলগুলি ভোগ করছিল বলে। আর ব্যাখ্যা 3, বাঙালিরা দ্বিতীয় বাহাদুর শাহকে নেতা হিসেবে মেনে নিতে চায়নি। 2-5-4 সঠিক ব্যাখ্যা হবে ব্যাখ্যা 2, তারা ইংরেজ শাসনের সুফলগুলি ভোগ করছিল বলে। এরপর এগুলোর উত্তর আমরা অর্থাৎ 2-এর যে প্রশ্নগুলো আছে এগুলোর উত্তর আমরা পরে আলাদা ভিডিওতে বলবো। আর তোমরা এখান থেকে প্রশ্নগুলো পজ করে দেখে নাও, এখান থেকে আমি দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? বা এর যে পিডিএফ আমি আগেই বললাম তোমরা ডেসক্রিপশন থেকে ডাউনলোড করে নিতে পারবে। আর অন্যান্য ভিডিওগুলো পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং এই ভিডিওটাকে একটা লাইক করে দাও যদি ভিডিওটা ভালো লাগে। আর বন্ধুদের কাছে শেয়ার করতে একদমই ভুলো না। এরপরে আমরা অন্যান্য মডেল সেটের সমাধান কিন্তু নিয়ে আসবো, সেগুলো দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো।